আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে আমার ননদের বিয়ে, মামাতো ননদের। আর এই যে আমার ননাস খুব সুন্দর করে সাজছে। আর আমার ননাসের জামাই আমাদেরকে সবাইকে চা খাওয়াচ্ছে, বলছে আসো চা খেয়ে নাও বাইরে। তারপরে আমরা চা খাচ্ছি, চা খেয়ে তারপরে আমরা উপরে যাবো। চা কিন্তু আমাদের অনেক নেশা। আর এই যে চা খেয়ে তারপরে এই যে সেন্টারে যাচ্ছি। আর আমার ছেলে মেয়ে আর বাচ্চা বাড়ি তো অনেক খুশি, দেখেন না, দেখছেন আমার ননদের ছেলে দুইটা আর আমার ছেলে কি দৌড় দিল। আর এই যে আমার ননাস আছে, আমি আছি, আমার ননাসের জামাই আছে পিছনে, আর আমার মেয়ে আছে, সবাই একসাথে একত্রে আমরা এই যে উপরে উঠতেছি। তারপরে এই যে গায়ে হলুদের কেক, এটা আমার ননদের। তারপরে এই যে আমার ননদের মেয়ে আছে, সবাই আছে এখানে। সবাই খুবই এনজয় করছি, অনেক মজা করছি গায়ে হলুদের দিন। অনেক ভালো লাগছে, গায়ে হলুদটা খুব সুন্দরভাবে গেছে। আমরা আমার এই ননদের মামাতো ননদের দুটোটা গায়ে হলুদই খুবই ভালো গেছে। এর আগেও মেজোটার গায়ে হলুদের মধ্যেও খুবই সুন্দর গেছে। আর এই যে সবাই একসাথে শাড়ি পরছি, একই রঙের সবাই শাড়ি পরছি। আর ওই যে বাচ্চা বাড়িরা দেখছেন সবাই মিলে মজা করতেছে, সবাই একত্রে একরকম শাড়ি পরা আমাদের। আর এই যে আমার ছেলে, আমার ননদের ছেলে কত নাচানাচি করতেছে। এখানে কিন্তু সাউন্ড বক্সে গান চলতেছে, আমি কিন্তু সেটা শেয়ার করতে পারিনি আপনাদেরকে। তারপরে এই যে আমরা এখন খেয়ে নিব সবাই মিলে। তারপরে খাবারের পরে আবার আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি। তারপরে এই যে আমার খালা শাশুড়ি আছে, খালা শাশুড়ির ছেলের বউ আছে, আর আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ননদের ছেলে দুইটা আছে, সবাই একসাথে এক টেবিলে বসছি। তারপরে এই যে খাবার সার্ভ করতেছে, আমার ননাসও দিতেছে, আবার ওই যে ইয়াও দিতেছে। পরে রোস্ট দিছে, ডিম ভুনা দিছে, পোলাও দিছে, এই যে আমার ননাসও আছে। তারপরে এই যে খাওয়ার পরে আমরা আসছি, এখন বউ আর জামাই যাবে খেতে। তারপর ওরা খেতে গেছে। তারপরে এই যে আমরা সবাই মিলে ফটোশ্যুট করতেছি, ভিডিও করতেছি, যে যার মতো সবাই মিলে এনজয় করলাম। তারপরে এই যে আমার মেয়ে আছে, ওর ভাইরা আছে, ফুফাতো ভাইরা আছে, সবাই একত্রে বসে অনেক মজা করতেছে যে যার মতো। তারপরে এই যে আমার মেয়ে একটু অসুস্থ, অনেক গরম তো, প্রচুর গরমে ও একটু অসুস্থ সারাদিন, মানে 2 দিন ধরে অসুস্থ। তারপরে ও এখন একটু ভালো হয়েছে, পরে নিয়ে আসছি। তারপরে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে, মানে সবাই মেয়েরা মিলে খুব সুন্দর করে নাচতেছে। আমার ননদের মেয়ে আছে, মামাতো ননদের মেয়ে, তারপরে ওনাদের আরও অনেক আত্মীয় স্বজন, মানে এক সেট করে নাচতেছে, খুবই সুন্দর, ভালো লাগছে নাচ গানতে। আর বাইরের কোনো মানে আয়না নাচা নাই, মানে ওরাই নাচছে, ওরা মনে নাচের প্র্যাকটিস করছে, এইতেই ওরা নাচ। আর ওই যে আমার যার বিয়ে, সে এই যে বসে আছে হলুদে ইয়া পরা। তারপরে এই যে এক সেট করে নাচতেছে, খুব সুন্দর সুন্দর নাচে, গানগুলি সেই গানের মধ্যে একেবারে মিল করে করে নাচছে, অনেক সুন্দর করে নাচছে, খুবই ভালো লাগছে। কিন্তু আমি এই গানের সাউন্ডটা রাখতে পারি নাই, আর অনেক না তো আপনাদের সাথে শেয়ার করতাম যদি রাখতে পারতাম। তারপরে এই যে একটা ইয়ার মধ্যে একটা নাচ দিছে, খুব সুন্দর লাগতেছে। এই যে আমি একটু ইয়াটা বাড়াই দিছি এই যে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর খুবই মানে ভালো লাগতেছে। আর আমার মেয়ে বলতেছে আম্মু বাসায় চলো, 12:30 প্রায় কাছাকাছি বাজে। তাই আমি বলতেছি একটু পরে যাই, কারণ ও অসুস্থ তো, গরম ঠান্ডা লাগছে, এই জন্য ওর ভালো লাগতেছে না। তারপর আমি বলতেছি দাঁড়াও, চলে যাবো, নাচ গানটা একটু দেখে নেই। আর ওই নাচ মনে হয় রাত 2টা পর্যন্ত হয়েছে, আমরা 12:30টার কাছাকাছি চলে আসছি। আমার মেয়ে অসুস্থ দেখে, না তো আরও কতক্ষণ থাকতাম। তারপরে এই যে খুব সুন্দর করে একটা নাচে, যেটা কারিনা ছামাক ছালো, এই গানে নাচ দিছে। আর পিছনে দেখেন বাচ্চা দুইটা কত সুন্দর করে ওরা নাচতেছে, ওদের সাথে সাথে ওরাও মিল দিয়ে নাচতেছে। তারপরে আমি দাঁড়াও মা আর একটু দেখা তোলে, তারপরে চলে যাব। তারপরে এই যে আরেকটা দেখা তারপরে আমরা চলে যাব। আমার মেয়েকে বলতেছি, ওর খুবই খারাপ লাগতেছে, তারপরও সেজে গুজে আসছে আমার সাথে। আমি বলতে চলো, সেলাইন খাওয়ায়া তারপরে নিয়ে আসছিলাম। তারপরে এই যে নাচ গান তো চলতেই থাকবে, গায়ের হলুদ বলে কথা, নাচ গান না হলে ভালো লাগে। তারপরে যে নাচতেছে একজন করে, দুইজন করে, আর 4জন করে, মানে যে গানের নাচ সেই গান নাচে নাচে দুইটা দুইটা, চারটা চারটা করে এরকম করে নাচতেছে। তারপরে পিছনে তো যে বাচ্চা দুইটা খুব সুন্দর করে নাচতেছে, দেখছেন। তারপরে যে এখন আমরা বাসায় চলে যাব। আর গায়ে হলুদের ইয়াটা কেমন লাগছে সবাই জানাবেন। এখন আর থাকবো না, মেয়ে ভাল লাগতেছে না, এই যে আমরা সবাই মিলে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।